রামনারায়ণ রাম। আজকের উন্মুক্ত লাইভ আলোচনা শুরু করছি। লাইভে কেউ থাকলে কমেন্টের মাধ্যমে জানান শোনা যাচ্ছে কিনা। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম। লাইভে কেউ থাকলে কমেন্টের মাধ্যমে জানান শোনা যাচ্ছে কিনা। আজকের উন্মুক্ত আলোচনা শুরু করছি। আজকের বিষয়বস্তু নির্ধারিত না যদিও, তাও যে প্রসঙ্গে আপনাদের প্রশ্ন করেছিলাম যে সন্তান দল কি নাস্তিক্যবাদে বিশ্বাসী নাকি আস্তিক্যবাদে, তারা ঈশ্বরে বিশ্বাসী নাকি না, তো তার সন্তান দলের সামগ্রিক দৃষ্টিভঙ্গি কী দেখা যাচ্ছে, অন্তত আমার চোখে যা পড়েছে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই লাইভে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানান শোনা যাচ্ছে কিনা। সবাইকে বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের উন্মুক্ত বেদতত্ত্ব আলোচনা শুরু করছি। কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। কেউ যদি লাইভে যুক্ত হতে চান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাকে যুক্ত করা হবে। তো দেখা যাচ্ছে আস্তিক্যবাদ এবং নাস্তিক্যবাদ সম্পর্কে কথা বলতে গেলে অনেক ব্যাপক বিষয়, খুব সংক্ষিপ্ত আকারে এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। ব্যাপকতায় ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। তো আস্তিকতা এবং নাস্তিকতা সম্পর্কে আমরা এটুকু বুঝি আক্ষরিক অর্থে যে যারা ঈশ্বরে আস্থাশীল তারা হচ্ছে আস্তিক, আর যারা ঈশ্বরে আস্থা রাখেন না তারা হচ্ছে নাস্তিক। তো সেক্ষেত্রে সন্তান দল ঈশ্বরে আস্থা রাখে কিনা এবং আস্তিকতার কোন ধারা ভারতবর্ষের বুকে দেখা যায়, ঈশ্বরের বিষয় বলতেই সেই নিরাকার ব্রহ্মের উপাসনা, সেটা এখানে দেখা যায় না। মূর্তি পূজা, বিভিন্ন রকম ধর্মীয় আনুষঙ্গিক অনুষ্ঠান, সেগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তো সেই জায়গার থেকে বিভিন্ন মন্দিরের বিভূতির কথা, অনেক গল্পগুচ্ছ আমরা শুনতে পাই যেগুলো ঠাকুর বিরোধিতা করেছেন। অনেক মন্দিরের ব্যাপারে পুরোহিতরা, ওখানকার মহন্তরা বলেন যে দেবী এখান থেকে বেরিয়ে আসেন, এখানে ওখানে যান। তো এগুলো শুধুমাত্র তাদের মুখেই শোনা যায়, বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাই না। বিভিন্ন জায়গার তাদের ব্যবসায়িক বুদ্ধির জন্যে, প্রচার বাড়ানোর জন্য, মানুষের যাতে আগমন বেশি হয়, অর্থ উপার্জন বেশি হয়, সেই জন্য তারা বিভিন্ন রকম প্রচার করেন। বিভিন্ন রকমভাবে মানুষকে ভুল বোঝানো হয়। তো দেখা যাচ্ছে তথাকথিত ধর্মে, আস্তিকতায় হাজার বছরের যে আমাদের সংস্কার, হাজার হাজার বছরের, তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা ধর্মীয় আনুষঙ্গিক অনুষ্ঠান, আচার আচরণ অনুষ্ঠান, এগুলোতেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আধ্যাত্মিকতা, আত্ম অধ্যয়ন তত্ত্ব, সেদিকে আমরা যাচ্ছি না। যাই হোক, তো ছোটোবেলার একটা কথা বলি। আমার একজন নিকট আত্মীয়া, আমার বয়োজ্যেষ্ঠা, ভালোই জান উনি। ওনার সীমিত দৃষ্টিভঙ্গির থেকে উনি বলেছিলেন, ছোটোবেলার থেকে দেখেছি বাড়িতে কোনো পুজো পার্বণ হতো না, মা কোনো পুজো করতেন না। তো সেই বয়োজ্যেষ্ঠা নিকট আত্মীয়া, আমার নামটা বলছি না, উনি ভালোই চান, ভালোবাসতেন, ছোটোবেলার থেকে পাশে ছিলেন। উনি বলেছিলেন যে বাড়িতে লক্ষ্মীর একটা স্থান বসাতে বল মাকে, না হলে সবাই নাস্তিক বলবে, কি হবে। তো নাস্তিকতাটাকে আমরা দেখছি একটা খারাপ দৃষ্টিভঙ্গি হিসেবে। নাস্তিকতার গ্রহণযোগ্যতা নেই, তার নাস্তিকতা খারাপ, সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়, পৃথক করে দেওয়া হয়, ভালোভাবে সমাজ তাকে গ্রহণ করে না। ঠাকুর এই প্রসঙ্গে এই কথাই বলেছেন। মার্ক্সবাদীদের বলেছেন যে মার্ক্সবাদ ভারতীয়রা এই জন্যই গ্রহণ করতে পারছে না কারণ ওরা ঠাকুর দেবতা মানে না, বিশ্বাসী না। তো সেই জায়গায় গ্রহণযোগ্যতা তৈরি হয়নি। তো সন্তান দলকে বলেছে নারীর গতি বুঝে সেই হিসেবে কাজ করতে। তো সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে নাস্তিক যারা, আমরা তাদেরকে খারাপ চোখে দেখছি, নাস্তিকতাকে আমরা গ্রহণ করছি না, আমাদের সীমাবদ্ধ চিন্তাধারায় তাদের মতামতকে আমরা গ্রহণ করতে পারছি না। তো ঠাকুর বলেছেন আস্তিকতা এবং নাস্তিকতা, ঈশ্বরে যে বিশ্বাস করছেন এবং করছেন না, কোন যুক্তির উপর দাঁড়িয়ে, কার উপর ভর করে তারা বলছেন যে তারা বিশ্বাসী বা অবিশ্বাসী, সেগুলো সম্পর্কে আমাদের জানতে। আমরা নাই এবং আছের মাঝামাঝি রাস্তা দিয়ে যাব। আমরা বলবো না ঈশ্বর আছে, আমরা বলবো না ঈশ্বর নেই। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে সেই হাজার বছরের উপাচার অনুষ্ঠান, এগুলোর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকছি, সেই মূর্তির মধ্যেই দেবতা খোঁজার চেষ্টা করছি। সামাজিক একটা চাপও থাকে যে নাস্তিক হলে সব লোকে কি বলবে, কিন্তু আমরা নাস্তিক না, আমরা আস্তিক না, আমরা একটা মাঝামাঝি রাস্তা দিয়ে, আছে এবং নায়ের মাঝখান দিয়ে
তাদের এই যুক্তিটা কি সেই বোঝার চেষ্টা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা বলবো না আত্মা নেই, ভগবান নেই, আমরা বলবো না আত্মা আছে, ভগবান আছে। তো দেখা যাচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানসিক শান্তি লাভ করছি, ঈশ্বরের উপাসনা করার চেষ্টা করছি, কিন্তু ঠাকুর বলেছেন এই যে ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলোকে বাক্সের মধ্যে, বাড়ির পুরনো বাক্সের মধ্যে বন্দি করে রাখতে। ফেলে দিলে হয়তো ফেলে দেওয়ার কথা বললে মানুষের আঘাত লাগতে পারে, সেই জন্য সেগুলোতে না বলেছেন। তো সেই জায়গায় আত্ম অধ্যয়ন তত্ত্ব, অনেকেই কমেন্টে দেখলাম খুব সুন্দর কমেন্ট লিখেছেন, সবাই নিজস্ব মতামত দিয়েছেন যে সৃষ্টির তত্ত্ব, এত সুন্দর সৃষ্টি কী করে হলো যদি ঈশ্বর না থাকেন, ঈশ্বর যদি নাই থাকেন তাহলে এত সুন্দর করে গোছানো কেন সব কিছু। ঠাকুরও সেই কথা বলেছেন, কিন্তু সেই প্রসঙ্গে ঠাকুর বলেছেন যে সর্বশক্তিমান একজন ঈশ্বর আছে, সেই বিশ্বাসে যদি আমরা বিশ্বাসী হতাম তাহলে কেউ চুরি করতো না, সবাই বিবেকের সুরে সুর মিলিয়ে সুরময় হয়ে চলতো, সেটা তো আমরা চলছি না। তো সেই জায়গায় পৃথিবীর হয়তো যেগুলো তথাকথিত অনেক ধর্মমত আছে, যেগুলো হাজার হাজার বছরে কিংবা বিভিন্ন বিকৃতিতে ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হয়ে গেছে, যেগুলো হয়তো ধর্মের প্রকৃত রূপ না, সেগুলো বর্তমানে সচেতন শিক্ষিত লোকজন বেশিরভাগ মানুষই বুঝতে পারবেন। যেমন কিনা 1799 সালে একসঙ্গে 37 জন বিধবাকে পুড়িয়ে মারা হয় একজন বৃদ্ধের মৃত্যুতে সতীদাহ প্রথার জন্য। সেগুলো গ্রহণযোগ্য না, সেগুলো বিকৃত হয়ে ধর্মে এসেছে, এরকম ধর্মীয় কট্টরবাদ, অন্য ধর্মের প্রতি আক্রমণ, এগুলো যে ধর্মের অঙ্গ না সেটা আমরা অনেকেই জানি, অনেকেই বিশ্বাস করি। বর্তমানে বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন মানুষেরা সেগুলো মনে করে, জনসংখ্যার একটা বৃহৎ অংশ সেটা মনে করে যে একজন ঈশ্বর আছেন, সেই বিশ্বাসে তারা বিশ্বাসী। তো সেই জায়গায় একজন ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর থাকলে দুর্নীতি থাকতো না সমাজে। তো সেই অর্থে দেখতে গেলে জনসংখ্যার অনেক অংশই নাস্তিক হয়ে গেছে, হয়তো দেখানোর জন্য বা মনের একটা জায়গায় শান্তির জন্য, মানসিক শান্তির জন্য পুজো পার্বণ করা হয়। কিন্তু যে ঈশ্বরের আদর্শের কথা, দেবতার মানচিত্র স্বরূপ মূর্তি, সেই মূর্তির বার্তাগুলো আমরা বহন করে সেগুলো কাজে লাগাচ্ছি না। তো সেই জায়গার থেকে সাম্য সমতার যে অনেকে কমেন্টের মাধ্যমে বলেছেন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যারা আছেন, আলো বাতাস যারা আছেন, যারা সেবা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, তারাই হচ্ছে আমাদের দেবতা। অবশ্যই একদম সত্য কথা, কিন্তু সেই জায়গার থেকে তাদের আদর্শে তো আমরা আদর্শিত হচ্ছি না, তাহলে পুজোটা আমরা কিভাবে করব? তো দেখা যাচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি 20-25 হাজার বছর আগের থেকে যদি ধরি, তো আমাদের ভারতীয় সংস্কৃতিতে দেবতার প্রচলন ছিল না, দেবতার জায়গা ছিল না। মহাভারতে দেখা যায়, গীতাতে উল্লেখ আছে যে কর্মের কথা। তো সেই জায়গার থেকে ভেজাল অনেক কিছু ঢুকে গেছে ধর্মীয় শাস্ত্রগ্রন্থে। সেই 25,000 বছর আগে যে সত্য, সেটা এখন অনেকটাই বিকৃত হয়ে গেছে। তার থেকে যেটুকু দেখে আমাদের বিবেকের মানদণ্ডে, যুক্তিবিজ্ঞান গণিত আর বিবেকের সুর দিয়ে আমরা বিচার করে দেখছি, আমাদের ঠাকুর বলেছে সবার মধ্যেই সেই এক্স-রে যন্ত্র ফিট করা আছে, আমরা সবগুলোকেই সমাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সব কিছু বুঝতে পারি, কোনটা গ্রহণযোগ্যতা আছে, কোন ধর্মীয় উপাচারের কোনটা নেই। তো সেই জায়গার থেকে দেখা যাচ্ছে যে গ্রহণযোগ্যতার দৃষ্টিভঙ্গিতে আমরা দেখছি সমাজকে, বিভিন্ন ধর্মীয় আচার উপাচার যেগুলোর গ্রহণযোগ্যতা নেই সেগুলো আমরা গ্রহণ করছি না অনেকাংশে, কিন্তু যেগুলো করছি সেটাও কোন যুক্তির উপর দাঁড়িয়ে, সেগুলো আমাদের ভাবতে হবে। আর তার উপর দেখা যাচ্ছে যেটা বললাম যে 1799 সালে একসঙ্গে 37 জন বিধবাকে পুড়িয়ে মারা হয়, সেগুলো ধর্মের একটা দিক, কিন্তু আমরা সেগুলোকে অনেকটা পরিহার করে ধর্ম সংশোধনের পথে যাচ্ছে তথাকথিত ধর্মগুলো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সমস্ত উপাচার গ্রহণযোগ্য না, তবে আমরা অনেকেই বিশ্বাস করি যে একজন সর্বশক্তিমান ঈশ্বর আছে এবং তিনি তার ভালো কাজের জন্য তিনি পুরস্কার দেন, খারাপ কাজের জন্য শাস্তি দেন। সেই ভয়টা আমরা আন্তরিকভাবে পাচ্ছি না, সেই জন্যই যথেচ্ছাচার চালাচ্ছি, ইচ্ছে মতো চলছি, স্বেচ্ছাচার চলছে। কিন্তু ঈশ্বরের ভয় যদি থাকতো তাহলে আমরা সংযত জীবনযাপন করতাম, বিবেকের সাথে হাত মিলিয়ে চলতাম। তো সেই যে সুর, যার থেকে আমাদের সৃষ্টি, সেই চৈতন্য আমাদের মধ্যেও আছে। তো প্রকৃত পূজা যদি আস্তিকতাও ধরি, সেটা কি করে আমরা করতে পারবো? তো দেখা যায় বিভিন্ন দেবদেবতা যাদের আমরা উপাসনা করি, তারাও ধ্যানও করছেন। তারা কার ধ্যান করছেন? তারা কাকে জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। তো সেই জায়গার থেকে
ঠাকুর বলেছেন আত্ম অধ্যয়ন করার কথা, সেটাই আধ্যাত্ম। মহাশূন্যের কথা চিন্তা করতে বলেছেন, আর দেহ বিনা যন্ত্রকে বাজানোর কথা বলেছেন। সরস্বতী মূর্তি যদি দেখি, সেখানেও বিনাটা ওই সুরেরই প্রতীক। জ্ঞানের দেবী, জ্ঞান বলতে আমরা তথাকথিত বিদ্যার্জন, ডিগ্রির কথা বেদকোরা সেই চিন্তা করে সেই মূর্তিটা তৈরি করেনি। সেই চিন্তা করে তৈরি করেছিলেন যেখানে ব্যাপকতা দৃষ্টি থাকবে, জ্ঞানের আমরা উদ্ভাসিত হব, জ্ঞানে আসব, এবং এই দেহ বিনা, বিনা স্বরূপ দেহ বিনা যন্ত্রকে বাজাবো। সমস্ত কিছু ইঙ্গিত সেখান থেকে আসছে। সেই মূর্তিগুলো যদি অধ্যয়ন করি, সেই সমস্ত মন্ত্র যদি অধ্যয়ন করি, সবসময় শাস্ত্র পড়া যায় না, শাস্ত্র বোঝা যায় না, কিন্তু এই আচার অনুষ্ঠানেরগুলোর মধ্যে যদি দেখি যুক্তি আছে, অনেক ক্ষেত্রে খুঁজে পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে যেটা গ্রহণযোগ্যতা থাকবে না, সেটা এখন আপাতত আমরা স্বীকার করব না, গ্রহণ করব না। যদি কোনোদিন বুঝতে পারি সেক্ষেত্রে গ্রহণ করব, না হলে গ্রহণ করব না। তো দেখা যাচ্ছে এই ঈশ্বরের ভয় যেহেতু দেখা যাচ্ছে না, মৌখিক হয়তো আছে, ঈশ্বরের সর্বশক্তিমান ঈশ্বর আছে, সেই ভয় থাকলে সবাই সংযত জীবনযাপন করতো, বিবেকে সুরে চলতো। তো সেই জায়গায় যেহেতু চলছে না, তাহলে বোঝা যায় যে অধিকাংশ লোকই হয়তো নাস্তিক হয়ে গেছে। তারা যখন চুরি করে, মানুষকে ঠকায়, বা আমরা নিজেরাও যখন ঠকাচ্ছি মানুষকে, তো সেই জায়গার থেকে তখন কিন্তু আমাদের এই ভীতিটা তারা করছে না যে মহাশূন্যের কেউ একজন মালিক আছেন, কেউ একজন সৃষ্টিকর্তা আছে, তাকে ফাঁকি দিতে পারবো না আমরা। তো সেই জায়গার থেকে, সেই ভীতির থেকে আমরা তো সৎপথে চালিত হচ্ছি না, আমরা তো বিবেকে সুরে চলছি না। তার থেকে বোঝা যাচ্ছে যে নাস্তিকতা হয়তো সবাইকেই ঘিরে ধরেছে। আস্তিকতা বা ঈশ্বরে বিশ্বাস, ভীতি এবং ভক্তি কোনোটিই নেই। কিন্তু ঠাকুর বলেছেন, বিভিন্ন করাচাবুকে এই কথাটা বলেছেন, সুভক্তিগিন যে কিনা একটা হরিণ শিশুকে ধরে নিয়ে আসছিলেন, শিশুকে দেখে তার মা পিছন পিছন আসছিলেন, দেখে তার মায়া হয় এবং বাচ্চাটিকে, শিশুটিকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে তিনি রাতে স্বপ্ন দেখেন, এটা আমাদের ধর্মীয় গ্রন্থের কথা, রাতে স্বপ্নে দেখেন যে সুভক্তিগিন তুমি রাজা হবে। সুভক্তিগিন পরবর্তীতে রাজা হয়। তো দেখা যায় ভালো কাজের পুরস্কার প্রকৃতি থেকে বা না কোনোভাবে আসেই, আর খারাপ কাজের ফলও সেটা হয়। সেখানে ঈশ্বর এর কি ভূমিকা থাকে আমরা জানি না, ঈশ্বর আছে কিনা আমরা জানি না। তো নাই বা আছে আমরা ধরে রাখবো না, আমরা তাকে জানা বোঝার চেষ্টা করব, সেদিকে অগ্রসর হব। কিন্তু তথাকথিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে আবদ্ধ রেখে অনেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। অনেকে ভাওতা দেয় যে কারো সিদ্ধি লাভ হয়েছে, কারো সঙ্গে কালীর সাক্ষাৎ হয়, কারো কাছে বিষ্ণু আসেন, বিভিন্ন দেবদেবতারা আসেন। তো ঠাকুর সে প্রসঙ্গে বলেছেন, হুবহু তুলে ধরতে পারছি না, প্রেফারেন্স চাইলে কেউ কমেন্টের মাধ্যমে জানাবেন, জানিয়ে দেওয়া হবে কোথায় পেয়েছি। তো ঠাকুর বলেছেন যে এই যে যারা বলেন যে দেবদেবতার সাথে গল্প হয়, তারা আসেন, তাদের দু একজনকে ঠাকুর দু একটা ধমক দিয়ে স্বীকার করে নিয়েছেন। তারা স্বীকার করেছে অন্য জায়গায় মিথ্যা অভিনয় করলেও ঠাকুরের কাছে, যে সব কিছুই ভাওতা, লোক দেখানো। তো সেই জায়গার থেকে ঠাকুর এই সিদ্ধি, মুক্তি, এই সমস্ত কথাকে গুরুত্ব দিতে চাননি, বলেন যে এগুলোর প্রতি আমাদের আস্থা নেই। আস্থা নেই শব্দটা ঠাকুর এই জন্যই ব্যবহার করেছেন। ঠাকুর বলেছেন কারণ কি না, যদি বলেন এগুলো মিথ্যা, তাহলে অনেকের খারাপ লাগতে পারে, অপমান করা হয়, তার মানে এটাই ধরে নিতে পারি যে এগুলো সবটাই মিথ্যা। আবার বিভিন্ন রকমভাবে আমাদের বিভ্রান্ত করা হয় আস্তিকতার পথে, যে ঈশ্বরকে জানার জন্য আমরা ঈশ্বরের দর্শন পাচ্ছি না, হচ্ছে পূর্বজন্মের পাপ। তারপরে কিভাবে সন্ধান পাওয়া যাবে ঈশ্বরের, কুণ্ডলিনী চক্র, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, নির্বিকল্প সমাধি। ঠাকুর এগুলো সব কিছুকেই গুরুত্বহীন বলেছেন পরম আনন্দের কথায়। তারপরে ত্যাগের কথা, ত্যাগ হতে পারে, সেটা হচ্ছে ব্যক্তির স্বার্থে, সেই ত্যাগ। আমি গৃহত্যাগ করলাম, দায়িত্ব ত্যাগ করলাম, সেই জায়গার থেকে আমরা সিদ্ধিলাভ করতে পারি না। আর সিদ্ধি অর্থাৎ সফলতা, ঠাকুর সেটাও বলেছেন। যাই হোক, দেখা যাচ্ছে যে নাস্তিকতাকে গ্রহণযোগ্য করা যায়নি। ঠাকুর বলেছেন যে বেদের সাম্যবাদ এবং ভারতীয় কমিউনিজম একই, সেই বলার পরে নাকি অনেকে সেই পার্টিটিকে ক্ষমতায় এনেছিল, ঠাকুর বলেছেন। তো মানুষের মনে দ্বন্দ্ব চলে আসে। ঠাকুর বলেছেন নারীর গতি বুঝে কাজ করে তাদের মন জয় করতে। কোনো জায়গায় কাউকে গিয়ে বলা যাবে না যে বাবা মারা গেছেন, গয়ায় পিণ্ডদান করে কি হবে। তো দীর্ঘদিনের সেন্টিমেন্ট। তো সমাজের পরিবর্তন, এই সংস্কারগুলো আমাদের হাতে নিয়ে চলতে হবে, কিন্তু সংস্কারগুলো যেন আমাদেরকে গ্রাস না করে। আমরা নাস্তিক না, আমরা আস্তিক না,
কমেন্টগুলো দেখে সত্যি আপনাদের খুব ভালো লাগলো। আমরা একটা মধ্যপন্থা অবলম্বন করবো, আছে বা নেই আমরা বলতে পারবো না, সেই জায়গা থেকে জানা বোঝার চেষ্টা চলবো। কিন্তু জানা বোঝার চেষ্টা চলতে গেলে কোনো কিছু ধরে নিয়ে আমরা অগ্রসর হব না। জানি না, এই মনটা আমাদের রাখতে হবে, তাহলে সেই চৈতন্য সত্তা আমাদের ধরা দিতে পারে, যাকে আমরা সন্ধান করছি। আর নাস্তিক্যবাদকে যেখানে ঘৃণা করা হয়, সেখানে আমাদের ভারতবর্ষে, যেটা আগেও আলোচনায় এসেছিল, যে চারবাকপন্থী চারবাক মুনি, তিনি নাস্তিক্যবাদের রচয়িতা, তাকেও আমাদের মুনি হিসাবে আমরা শ্রদ্ধা করি। তো দুটোই আমাদের কাছে গ্রহণযোগ্য। আমরা জানা বোঝার চেষ্টা করব কোন ভিত্তির উপর দাঁড়িয়ে তারা এই কথাগুলো বলছে। যে কিনা ঈশ্বরে বিশ্বাসী না, এই পৃথিবীটাকে শেষ বলে ধরে নিয়েছিলেন চারবাক, তাকে আমরা মুনি বলে শ্রদ্ধা করি। তিনি আমাদের ইতিহাসে আছেন। যেই পয়েন্টগুলোর কথা বললাম তুলে ধরছি হু হু। ঠাকুর বলেছেন, যেটা হুবহু তুলে ধরছি, লোককে আকর্ষণ করার জন্য সামনে রাখা হয়েছে স্বর্গের কথা, দেবলোক, দেবদর্শন, চির আনন্দ, মুক্তি, নির্বাণ ইত্যাদি সুন্দর সুন্দর মন ভোলানো কথা। আর সেই সঙ্গে ত্যাগ, সন্ন্যাস, কামকাঞ্চন বর্জন, নির্বিকল্প সমাধি, কুণকুণ্ডলিনী শক্তির জাগরণ ইত্যাদি বড় বড় ভয় জাগানো কথা। স্বভাবতই নিরীহ সরলমনা লোকেরা এই আয়োজন অনুষ্ঠানের ধুমধামে আর বড় বড় কথার মার প্যাচে পড়ে সেই নাটকে রাজারানী, মন্ত্রী, সেনাপতিদের ঝকঝকে পোশাক পরিচ্ছেদ, অঙ্গভঙ্গি ও হিতপথে সে বিভ্রান্ত হয়ে সেই দিকে ঝুঁকে পড়ে। তো দেখা যাচ্ছে, আমরা জানি না মৃত্যু পরবর্তীতে কি আছে, আমরা জানি না স্বর্গ বলে কিছু আছে কি না, দেবদেবতা সম্পর্কে কে আমাদের একজন সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আমরা অবগত না, যে কোথা থেকে আসলাম। সেই সুযোগটা বিভিন্ন ধর্মীয় গুরুরা তারা নিয়ে নেন। তারা বিভিন্ন সুন্দর বাচনভঙ্গি দিয়ে আমাদের ভুল বোঝান, আমরা বিভ্রান্তির পথে চলে যাই। তো আমরা চরম উপলব্ধির পথে, বিশ্বাসের পথে যেতে চাই। এই ঠুনকো বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। লাইভে যারা আছেন কমেন্টের মাধ্যমে জানান শোনা যাচ্ছে কিনা। আর ঠাকুর বলেছেন, বারবারই বলেছেন, যে ঠাকুর চাইলেও এরকম লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারতেন এই সিদ্ধি, মুক্তি, নির্বাণের কথা বলে, শনি রাহু দশা বলে। তো সেই সমস্ত কিছুতে আমরা যাব না। জানা বোঝার রাস্তায় আমরা চলবো, ধরে নিয়ে না অগ্রসর। জানি না, যেহেতু জানার ইচ্ছা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। কথাটা আবার তুলে ধরছি। তারা আর কারো কাছে বলুক, আমার কাছে মিথ্যা বলেনি। দু চারজন বলেছিল কালীর ভরে পড়ে, শিব দর্শন হয়, বিষ্ণু এসে কথা বলেন। দু চারখানা ধমক খেয়েই বলতে শুরু করেছে, বাবা ইচ্ছা করে এমন করেছি, ভোগলাভি করেছি। সুতরাং কে সিদ্ধিলাভ করলো এই বিষয়ে আমাদের আস্থা নাই, পরিষ্কার কথা। মিথ্যাবাদী বললে অসম্মান করা হয়, অসম্মান মনে হতে পারে, সুতরাং তাদের উপরে আস্থা নেই, এ কথাই যুক্তিসঙ্গত বলে মনে করি। তো আবেগে আঘাত লাগবে। দীর্ঘদিনের একটা আবর্জনা ঘরে সঞ্চয় করে রাখলে সেক্ষেত্রেও আঘাত লাগে। কিন্তু আমাদের কতদিন আর মন জুগিয়ে চলবো? ঠাকুর বলেছেন যে কোষাকুষির জলকে তিনি কোষাকুষির মধ্যে রাখেন না, সমুদ্রেকে মেশান, সংস্কারের পাখিকে মুক্ত করেন। সেই জন্যই বিভিন্ন দেবদেবতার নামে দীক্ষামন্ত্র দিয়েছেন। দীক্ষামন্ত্রগুলো শুধুমাত্র আমাদেরকে আকৃষ্ট করার জন্য। হ্যাঁ, তার মন্ত্রশক্তির আলাদা গুণ আছে, সেগুলো বারবার জপ করলে অনন্ত তেজলাভ হয়, সে কথা ঠাকুর বলেছেন। আবার এই কথাও বলেছেন যে দেবদেবতার নামগুলো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র আমাদেরকে আকৃষ্ট করার জন্য। বলেছেন শিবকেও বর্ষিতে গাঁথি, কৃষ্ণকেও গাঁথি। তো সেই জায়গার থেকে আস্তিক বা নাস্তিক সেই বিতর্কটা, প্রশ্নটা চলে আসে, যেহেতু তথাকথিত জায়গা দেখা যাচ্ছে অনেকে করেন গুরু ভাইদের মধ্যেও না বুঝে কিংবা দীর্ঘদিনের, তাদের দোষ না, সেই সংস্কার আচ্ছন্নতার থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করে অনেক টাকা খরচ করেন। কেউ পুরোহিতা নিয়ে পুজো করেন, কাউকে দেখি ভালো প্রচারক, তারপরেও সরস্বতী পুজোর দিন কপালে কালো একটা টিপ, অষ্টমীর অঞ্জলি। তো ঠাকুর বলেছেন দেবতাদের আদর্শকে গ্রহণ করতে।
যখন বেদজ্ঞরা দেখলেন যে সমাজে ওষুধ প্রবৃত্তির লোক ঢুকে গেছে, ব্যবসায়ী পণি প্রবৃত্তির লোক ঢুকে গেছে, যারা মানুষকে নিষ্পেষণ করছে, অভাব সৃষ্টি করছে, ধর্মের নামে ঠকাচ্ছে, বিভেদ তৈরি করছে, তো সেই সময় বেদজ্ঞরা এই মূর্তির মাধ্যমে আমাদের জন্য রেখে গেলেন সেই সমস্ত ব্যাখ্যা, বেদের ব্যাখ্যা, যা দিয়ে আমরা সমাজকে মুক্ত করতে পারি, মুক্ত চিন্তায় আনতে পারি, জনজাগরণের কাজ করতে পারি, সাম্য সমতার বার্তা, কুসংস্কার মুক্তির বার্তা, সেই জায়গায় যেন আমরা আসতে পারি। সেই জন্য এই মূর্তিগুলো তারা রেখে গেলেন, কারণ বেদ চলে যাচ্ছিল এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কবলে। তো সেই জায়গার থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব এবং মূর্তির যে বার্তা সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করব। লাইভে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। বিষয় অনেক ব্যাপক, পরবর্তীতে আরও এই বিষয়ে আলোচনা হবে। কারো কোনো মতামত থাকলে লাইভে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ধন্যবাদ। রামনারায়ণ রাম।